ন্যায় বিচার জমিনে প্রতিষ্ঠা করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দেখানো ন্যায় বিচার কেমন ন্যায় বিচার করেছে রে বাবা। এ বাবা, আল্লাহর কোরআন দিয়া যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে পরিবর্তন করলেন, আর ওই মানুষেরা এমন পরিবর্তন হয়ে গেল, আল্লাহর নবী বললেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, এর পরের যুগ সাহাবায়ে কেরামের যুগ। তাহলে ন্যায় বিচার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছে আল্লাহর কোরআন দিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে ন্যায় বিচার করেছে, আর এমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে কোরআন দিয়ে, মানুষদেরকে এমন পরিবর্তন করেছে, আল্লাহর নবীর যুগটা শ্রেষ্ঠ যুগে পরিণত হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। বাবারে, দিলের কান লাগায়া ঘটনাটা শুনবেন রে বাবা। ন্যায় বিচার কারে কয় শুধুমাত্র একটু আপনাদেরকে বুঝায়া দিয়ে যাব। এ বাবা, কোনো রাজনীতি করার জন্য আপনাদের সামনে আসি নাই, কোনো দলের এজেন্ট হয়ে আসি নাই, কোনো দলের পক্ষে কথা বলার জন্য আসি নাই, ভোট চাওয়ার জন্য আসি নাই রে বাবা। আল্লাহর কোরআন অনুযায়ী শুধুমাত্র ন্যায় বিচারটা আপনাদের সামনে তুলে ধরলাম। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের আদেশ অনুযায়ী করা হলো। হযরত ওমর ডাক দিয়ে বলে, ও আমর, তুমি মিশরের গভর্নর, মিশরের দায়িত্ব তুমি পালন করবা, আল্লাহর কোরআন দিয়ে বিচার করবা। এই সমাজে যেন কোনো অন্যায় অপরাধ না হয়, এই সমাজে যেন গরিবদের উপর অসহায়দের উপর জুলুম নির্যাতন না হয়। এ বন্ধু, ওই সময়ের ছোট্ট একটি ঘটনা কেবলমাত্র আপনাদের সামনে নিয়ে আসবো রে বাবা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। আমর ইবনুল আস একবার ঘোড়া প্রতিযোগিতার আয়োজন যখন করলেন, ওই আয়োজনের ভিতরে অসংখ্য অগণিত প্রতিযোগী যখন শামিল হয়ে গেল, এর ভিতরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ এও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আর গরিবের একটা ছেলে, তার নাম মুহাম্মদ, সেও ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এমন সময় যখন ঘোড়া দৌড় শুরু হয়ে গেল, আর ওই গরিবের ছেলে মুহাম্মদ তার ঘোড়াটা দৌড় দিয়ে আগে চলে গেল। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ সে মনে মনে ভাবে, আমি তো পাওয়ার আছে না, আমাদের সমাজে চেয়ারম্যানের ছেলে হলে, এমপির ছেলে হলে, মেম্বারের ছেলে হলে ওর পাওয়ারে সমাজের ভিতরে থাকা যায় না। কথা ঠিক কিনা? এবার আমর ইবনুল আসের সন্তান মনে মনে ভাবে, আমি তো গভর্নরের ছেলে, আমি ফার্স্ট হব, আমাকে বাদ দিয়ে ওই গরিবের ছেলে মুহাম্মদ কেন ফার্স্টে হয়ে যায়। সে যখন মুহাম্মদের পিঠে চাবুক দিয়ে একটা আঘাত করেছে, অমনি গরিবের সন্তান মুহাম্মদ সে ঘোড়া চালায়া চালায়া সামনের দিকে অগ্রসর হয়। প্রেসিডেন্টের ছেলে মুহাম্মদ আবার একটা আঘাত করেছে। এবারেও যখন ঘোড়া চালায়া সামনে যায়, তৃতীয়বারের জন্য আমর ইবনুল আসের ছেলে মুহাম্মদ একটা চাবুক দিয়ে আঘাত করেছে। অমনি গরিবের সন্তান মুহাম্মদ জমিনে পড়ে ছটফট করে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি যদি আজকে কোনো টাকাওয়ালা পয়সাওয়ালার সন্তান হইতাম, তাহলে আমার হয়তোবা এই পরিণতি হতো না। আমি আজকে গরিবের সন্তান বললি, গভর্নরের ছেলে আমার উপরে আঘাত করলো, আমার পিঠ দিয়ে রক্ত বের হয়েছে, আমার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, আমি অনেক আঘাত পেয়েছি, এই বিচারটা আমি কার কাছে দিব? হঠাৎ করে তার মনে হয়েছে
যদি আমি আবু ইবনুল আসকে দেই, তাহলে নিজের সন্তান বলে হয়তোবা বিচারটা হালকা করতে পারে। না না না, আমি এই বিচারটা তার পিতার কাছে দিব না, আমি বিচারটা সরাসরি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে গিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের সন্তান একটু জবানটা খুলে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কি খারাপ লাগে? শেষ করে দেব? তাকবীর দেন তো, লিল্লাহ তাকবীর। এবার যখন গরিবের সন্তান বিচারটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে গিয়েছে, হযরত ওমরের কাছে যখন বিচারটা দিয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ইবনুল আসকে ডাক দিয়েছে তার দরবারে। ডাক দিয়ে বলে, আমর রে, মিশরের গভর্নর করে আমি তোমাকে পাঠিয়েছি, মিশরের ভিতরে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা, আল্লাহর কোরআন দিয়ে বিচার করবা। তোমার এলাকার বিচার কেন আমি ওমরের দরবারে আসলো? এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আবু ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করছে, কি বিচার করো, তোমার বিচার কেন আমার কাছে আসবে? এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি বিচার করবে আল্লাহর কোরআন দিয়ে। যখন গরিবের সন্তান মুহাম্মদকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, ও সন্তান, তোমাকে কি করেছে? এবার গরিবের সন্তান মুহাম্মদ ডাক দিয়া বলে, ও খলিফা, এই গভর্নরের সন্তান আমাকে চাবুক দিয়ে আঘাত করেছে, আমার শরীর থেকে অত্যন্ত রক্ত ঝরেছে। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে, তুমিও চাবুক দিয়ে এই সন্তানকে আঘাত করবা, তোমার ইচ্ছা অনুযায়ী আঘাত করবা, মনে যত চাই তত জোরে এই সন্তানকে আঘাত করবা। এবার যখন ওই গরিবের সন্তান মুহাম্মদ গভর্নরের ছেলে মুহাম্মদকে যখন চাবুক দিয়ে একটা আঘাত করেছে, অমনি সন্তানটা বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে গিয়েছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রে, আমি পিতা হয়ে আমার সন্তানের আঘাত দেখতে পারবো না, সহ্য করতে পারবো না। ও ওমর, আমার সন্তান যে অপরাধ করেছে, এই অপরাধের শাস্তিটা আমি গভর্নর আমর ইবনুল আস কি তুমি দিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। কোন পিতা কি দেখতে পারবে যে তার সন্তান তার সামনে অন্যের হাতে মার খায়? তার সন্তান কোনো ক্ষতির ভিতরে পড়ে গিয়েছে, কোনো বিপদে পড়ে গিয়েছে, মুসিবতে পড়ে গিয়েছে, কোনো পিতা হয়ে তার সন্তানের কি এটা দেখতে পারবে? কোশ্চেন কালেও পারবে না। সন্তান বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে, এবার পিতা বলছে, আমার সন্তানের শাস্তিটা আপনি আমাকেই দিয়ে দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো দাঁড় দাঁড় করে ছাড়লেন, ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, কোরআন দিয়ে তোমাকে বিচার করতে বলেছিলাম, তুমি একজন আল্লাহর নবীর বিশেষ সাহাবী। আল্লাহর নবী কত না ভালো তোমাকে বেসেছে, কত মোহাব্বত করেছে, সেই আল্লাহর নবীর সাহাবী আজকে বিচারের কাঠগড়ায়। আমর রে, আমি কি করব? আমার করার কিছুই নাই। আমি তো রায় দিয়েছি তোমার সন্তানকে 100 চাবুক মারতে হবে। তোমার সন্তান যেহেতু বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে, এই চাবুকের আঘাত তোমাকে সহ্য করতে হবে। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গরিবের সন্তানকে লক্ষ্য করে বলে, ও সন্তান, মিশরের গভর্নর আবু ইবনুল আসের পিঠে তুমি তোমার আঘাতগুলো চালিয়ে দাও, মনে যত চায় তত জোরেই তুমি আঘাতগুলো চালিয়ে দাও, কারণ তার সন্তান তোমাকে আঘাত করেছে। এবার গরিবের সন্তান দাঁড় দাঁড় করে চোখের পানিগুলি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, ওমর গো,
বিচার আমার আর লাগবে না। খলিফাতুল মুসলিমিন আমার বিশ্বাস হয়ে গিয়েছে, যেই পিতা তার সন্তানের জন্য নিজেকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়, গভর্নর হওয়ার পরেও শাস্তিটা যে মেনে নেয়ার জন্য যে সদা সর্বদাই প্রস্তুত থাকে, আমার বিশ্বাস হয়ে গিয়েছে আসলে সে কোনো খারাপ মানুষ হতে পারে না, আসলে সে কোনো ব্যতিক্রমের মানুষ হতে পারে না, সে কোনো জুলুমকারী হতে পারে না, সে আল্লাহর নবীর সাহাবী, সে ভালো মানুষ, সে ন্যায় বিচারক, এতে কোনো সন্দেহ নাই। আমি মিশরের গভর্নর আমর ইবনুল আসকে এই মুহূর্তেই মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নবীর ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নবী বিশ্ব নবীকে গোটা জগতের জন্য, গোটা জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী এই পৃথিবীতে এসেছেন, সকলের জন্য তিনি ছিলেন রহমত, নারীদের জন্য তিনি ছিলেন রহমত, পুরুষদের জন্য তিনি ছিলেন রহমত, বেঈমানের জন্য তিনি ছিলেন রহমত, ঈমানদারের জন্য তিনি ছিলেন রহমত, জংলার পশু পাখি হিংস্র প্রাণীদের জন্য, এক কথায় সমস্ত মাখলুকের জন্য আমার নবী বিশ্ব নবী ছিলেন রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার দিন তিনি খুতবা দেওয়ার জন্য যে রকম মেম্বারে উঠলেন, আমরা যেমন জুমার দিনে মেম্বারে উঠে খুতবা দেই, আমাদের মেম্বারগুলো ইট সিমেন্ট দিয়ে টাইলস দিয়ে সুন্দর করে বানানো, আর বিশ্বনবীর মসজিদে নববীর মেম্বারটা ছিল খেজুর গাছের কাঠ দিয়ে বানানো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের কাঠের উপর চড়ে টেক লাগায়া লাগায়া সাহাবায়ে কিরামকে ওয়াজ করতেন, আর তিনি খুতবা দিতেন। তিনার জবান থেকে সুন্দর সুন্দর কথাগুলো শুনে সাহাবায়ে কিরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। আবার সাহাবায়ে কিরাম বর্ণনা করেন, আমাদের যখন বেশি ক্ষুধা লাগতো, আমরা বিশ্ব নবীর চেহারার দিকে তাকিয়ে থাকতাম, আর বিশ্ব নবীর জবানের তেলাওয়াত আমরা শুনতাম। বিশ্ব নবীর পবিত্র জবান থেকে আমরা কথা শুনতাম, আর কখন যে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত আমরা এক মুহূর্তের জন্য কল্পনা করতে পারতাম না। বলুন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন গোটা জগতের জন্য রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের কাঠ দিয়ে বানানো মেম্বার, ওই মেম্বরে টেক লাগায়া লাগায়া আল্লাহর নবী খুতবা দেন, আর সাহাবায়ে কিরাম দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় কষ্ট হয়। সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার তো এই খেজুর গাছের কাঠের উপরে টেক লাগায়া খুতবা দিতে বড় কষ্ট হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, আপনার জন্য সুন্দর একটা মেম্বারের ব্যবস্থা আমি করব। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে অনুমতি দিলেন, আর বিশ্ব নবীর অনুমতি পাইয়া সাহাবী যখন পরের জুমায় আল্লাহর নবীর জন্য সুন্দর একটা মেম্বার নির্মাণ করে নিয়ে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সুন্দর মেম্বার পাওয়ার পর ওই খেজুর গাছের কাঠ দিয়ে বানানো মেম্বারটা সাহাবীকে আদেশ করলেন, ও সাহাবী, এই মেম্বারটা তোমরা বাহিরে রেখে আসো। আমার বন্ধুরে, আমার বাবাজি, দিলের গান লাগায়া কথাগুলি শুনবেন। খুব মোহাব্বত নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতেছি বাবা। এ বাবা, আমি আপনাদের সামনে একটু বুঝাতে চাই আল্লাহর নবী গোটা মাখলুকের জন্য কেমন তিনি রহমত ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদেশ করলেন, ও সাহাবী, সাহাবীরে, এই খেজুর গাছের কাঠটাকে তুমি বাইরে ফেলে রাখো। এবার যখন সাহাবী বিশ্বনবীর কথা অনুযায়ী যখন ওই কাঠটিকে বাহিরে ফেলে দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর বানানো নতুন মেম্বারে টেক লাগায়া তিনি খুতবা দিচ্ছেন। এমন সময় বিশ্বনবী দেখেন গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসে। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি তো কান্নার আওয়াজ শুনতে পাই, তোমরাও কি কান্নার আওয়াজ শুনতে পাও নাকি? সাহাবায়ে কিরাম চুপচাপ। সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাও তো কান্নার আওয়াজ শুনতে পাই। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাটা থামাইয়া দিয়া বিশ্বনবী যখন মসজিদে নববী থেকে বাহিরে বের হলেন, দেখলেন গুনগুন করে এমন ভাবে যেন কান্না করছে, তার কান্নাটা যেন অনেক আবেগ নিয়ে সে কান্না করছে। আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়ে দেখে কান্না আর কেউ না, ওই খেজুর গাছের কাঠ দিয়ে বানানো যেই মেম্বার ছিল, আর আল্লাহর নবী ওই মেম্বারটা বাহিরে রাখার অনুমতি দিয়েছিল, ওই খেজুর গাছের কাঠ থেকে গুনগুন করে কান্নার আওয়াজ ভেসে আসে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের উপর হাত রাখলেন। মায়ার নবী ডাক দিয়ে বলে, ও খেজুর গাছ রে, কান্না করো কেন? এবার খেজুর গাছের কাঠ ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আমি নিজেকে খুব ধন্য মনে করতাম, কারণ বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, শেষ জামানার পয়গম্বর আমার উপর টেক লাগায়া লাগায়া খুতবা দিত। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন খুতবা দিতেন আমি আপনার খুতবাগুলো খুব মনোযোগ সহকারে শ্রবণ করতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন নতুন মেম্বার পাওয়ার পর আমাকে যে বাহিরে রাখার অনুমতি দিলেন, সাহাবী আমাকে বাহিরে রেখে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করলাম আল্লাহর নবী আর আমার উপর টেক লাগায়া খুতবা দিবে না। আল্লাহর নবীর সুন্দর জবান থেকে আর সুন্দর কথাগুলো আমি শুনতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এখন মনে হয় আমার চাইতে হতভাগা আর কেউ নাই, আমি বিশ্ব নবীর কথা শোনা থেকে মাহরুম হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কান্না করি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও খেজুর গাছ রে, কান্না করিস না, কান্না করিস না। কিয়ামতের ময়দান, কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবে, সুপারিশ করার অনুমতি দিবে, আমি আমার সকল উম্মতের জন্য যখন সুপারিশ করব, ও খেজুর গাছ, সেই দিন আমি তোকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ওই জান্নাতের ভিতরে তোর থেকে খেজুর হবে, আর আমি আল্লাহর নবী, বিশ্ব নবী, সেই খেজুরগুলো খাবো, তোকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব। মুসলমান ভাইরা রে আমার, বলতেছিলাম খেজুর গাছের কাঠ আল্লাহর জন্য পাগল, জঙ্গলার হিংস্র প্রাণী আল্লাহর জন্য পাগল, গাছ গাছালি আল্লাহর জন্য পাগল, সমস্ত মাখলুক আল্লাহর জন্য পাগল। আজকে সেই নবীর উম্মত হয়ে আপনি আমি দাড়ির ভিতরে খুর লাগাই, আপনি আমি টুপি মাথায় দিতে চাই না, পাঞ্জাবি গায়ে দিতে চাই না, নবীর তরিকায় চুল কাটতে চাই না, নবীর তরিকায় পোশাক গায়ে দিতে চাই না,
আজকে আমার চলাফেরা, আমার ওঠা বসায় এমন আচরণ যেন করি ওই খেলোয়াড়রা যেন আমার মডার্ন হয়ে গেছে, ওই নায়িকারা, ওই গায়িকারা, ওই নায়করা যেন আমার ফলোয়ার হয়ে গেছে, ওদেরকে ফলো করে করে চলি। ও যুবক, কিয়ামত পর্যন্ত যদি তুমি খেলোয়াড়দেরকে ফলো করো আর নায়ক নায়িকা গায়িকাদেরকে ফলো করো, তোমার মডার্ন যদি হয় দুনিয়ার কোনো নেতা নেত্রী, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে বেশি সময় নিব না, যেহেতু আমার পরে সম্মানিত মেহমানগণ আছেন, তিনারা খুব চমৎকার আলোচনা আপনাদেরকে শোনাবে। আমি শুধুমাত্র ওনারা আসার আগ পর্যন্ত আপনাদেরকে কিছু কথা বলে আপনাদের সামনে থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের সামনে সূরা নাহাল থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি। আসুন এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আচ্ছা বলেন তো, আপনারা এই মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশি তো? কত বেশি খুশি? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মাহফিলে যারা আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের মাজলিসে যারা বসবে, দেখুন আমাদের সমাজে অনেক সময় ওয়াজ মাহফিল বেশি হয়ে গেলে অনেকে মন খারাপ করে না? মন খারাপ করে, কিন্তু ওয়াজ মূলত আমরা করি না। ওয়াজ করেছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়াজ করেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াজটাই আমি আপনাদের সামনে আজকে পেশ করব। আমরা কেবলমাত্র শুধুমাত্র সেই আল্লাহর কথা, সেই রাসূলের কথাই আপনাদের সামনে পেশ করি। আমরা কেবলমাত্র ওকালতি করি, আসলে ওয়াজ করার তৌফিক আমাদের নাই, ওয়াজ করার সেই শক্তি আমাদের নাই। ওয়াজ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। সকলে একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের মাহফিল যেখানে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কোরআনের মাহফিলে যে ব্যক্তিগুলো বসবে, যে ব্যক্তিগুলো কোরআন শোনার জন্য বাড়ি থেকে এই কনকনে শীতের বেলায় এই মাহফিলের দিকে রওনা দিবে, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদের আমল নামায়, ওই ব্যক্তি বাড়ি থেকে হেঁটে হেঁটে মাহফিলে আসা পর্যন্ত তার পায়ের প্রতিটি কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব লিপিবদ্ধ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, কোরআনের ময়দানে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের উপরে তার পক্ষ থেকে শান্তি আর বরকত নাজিল করবে। বলুন সুবহানাল্লাহ। ওয়া হাফাজহুমুল মালায়েকা, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারা ওই ময়দানটাকে ঘেরাও করে ফেলে। একজনের কাঁধের উপরে আর একজন ওঠে, আর একজনের কাঁধের উপরে আর একজন ওঠে। এরকম ভাবে উঠতে উঠতে তারা আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, আজকে অমুক জায়গায় কোরআনের মাহফিল হচ্ছে। আয় আল্লাহ, তোমার কিছু পাগল পারা বান্দাগুলো কোরআনের কথা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, ওরা কি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে নাকি? কয় আল্লাহ, না না দেখে নাই। আমার জাহান্নাম কি দেখেছে নাকি? কয় না আল্লাহ, তাও দেখে নাই। আমার জান্নাত কি দেখেছে নাকি? কয় না না, তাও দেখে নাই। তো ওরা কোরআন শোনার জন্য কেন বসেছে? আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলে, আয় আল্লাহ, ওরা তোমার কোরআন পড়েছে,
তোমার রাসূলের হাদিস পড়েছে, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তির কথাগুলি ওরা দেখেছে, পড়েছে, শুনেছে। রব্বুল আলামিন ওরা জাহান্নাম থেকে বাঁচতে চায় গো আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ওরা যেহেতু আমাকে না দেখে, ওরা যেহেতু আমার জাহান্নাম কি না দেখে, আমার জান্নাত কি না দেখে, ওরা যেহেতু আমার শুধুমাত্র কোরআন পড়ে, হাদিস পড়ে, ওরা যেহেতু কোরআন শোনার জন্য বসেছে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ রব্বুল আলামিন ওদের সকলকেই মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে আপনার আমার জন্য 6টি কর্মসূচি নিয়ে আলোচনা করেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আমার উপর এই মুহূর্তে এমন একটি আয়াত নাজিল হয়েছে, যে আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টি কর্মসূচি নিয়ে আলোচনা করেছে, 6টি বিষয়ে আলোচনা করেছে। তার ভিতরে 3টি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছে, আর 3টি নিষেধ করেছে। এমন 3টি আদেশ আল্লাহ রব্বুল আলামিন করেছে, আল্লাহর কোনো বান্দা যদি রব্বুল আলামিনের এই 3টি আদেশ মেনে চলে, তো ওই বান্দা যেন আল্লাহ রব্বুল আলামিনের সবগুলি আদেশে মেনে চলল। আল্লাহর বিধানগুলি মানা তার জন্য অনেক সহজ হয়ে যাবে। আল্লাহর এই 3টি নিষেধ আল্লাহর যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি মেনে চলে, আল্লাহর নিষেধ করা তার জন্য আল্লাহর নিষেধগুলি বর্জন করা সহজ হয়ে যাবে। এই মুহূর্তে আমার উপর এমন এক আয়াতে কারিমা নাজিল হয়েছে, বান্দা যদি এই আয়াতের উপরে আমল করা শুরু করে দেয়, আল্লাহর কোনো বান্দি যদি এই আয়াতের উপরে আমল করা শুরু করে দেয়, আল্লাহর কালামের আর যদি কোনো আয়াত নাজিল না হয়, তো এই আয়াতের উপরে আমল করে ওই বান্দা আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে সরাসরি প্রবেশ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আদেশ করেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, যে 3টি আদেশ আমি তোমাদেরকে করেছি, তার ভিতরে প্রথম যে আদেশ করেছি, তোমরা আমার বান্দা, আমার বান্দি, তোমরা জমিনের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা। ন্যায় বিচার আজকে যদি আমাদের সমাজে থাকতো, আমাদের সমাজ থেকে অন্যায়, অপরাধ, ধর্ষণ, খুন, মামলা, হামলা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? রূহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সকলের রূহ সেই জায়গায় ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আপনি আমি জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, আয় আল্লাহ, আপনি তো আমাদের রব। রূহের জগতে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া এবং তার রহমতই ছিলাম। এরপর রূহের জগৎ থেকে মায়ের পেটের ভিতরে আপনি আমি আসলাম। এ বাবা, ওই মায়ের পেটের ভিতরে কোনো ডাক্তারের ডাক্তারি কাজ করে নাই, কোনো বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক কাজ করে নাই, কোনো দার্শনিকের দার্শনিক কাজ করে নাই। ওই মায়ের পেটের ভিতরে আপনার আমার রব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং তার রহমতি জীবিত ছিলাম। কথা বলেন ঠিক কিনা? ওই মায়ের পেটের ভিতর থেকে দুনিয়াতে আসলাম রে বাবা। এ বাবা, জীবনে আর কোনোদিন আপনাদের সামনে আসবো কিনা? বাবা রে, একটা মেসেজ শুধু আপনাদেরকে দিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে আনলেন,
এই দুনিয়াতে কত রিজিক আল্লাহ তাআলা দিলেন, কত নিয়ামত আল্লাহ তাআলা দিলেন। এ বাবা, আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টি করেছে এমনিতেই কি সৃষ্টি করেছে, নাকি কোনো উদ্দেশ্য নিয়া, কোনো কারণ নিয়া আপনাকে আমাকে সৃষ্টি করেছে? রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে, দুনিয়াতে রিজিক দিয়েছে। এই দুনিয়াতে সেই রবের দেয়া সূর্যের আলো ভোগ করি, সেই রবের দেয়া চন্দ্রের আলো ভোগ করি, তার দেয়া বাতাস, তার দেয়া নিয়ামত খাই। এই যে এত কিছু মহান রব আপনাকে আমাকে দিয়েছে, এমনিতেই দিয়েছে নাকি এর কারণ আছে? এর কারণ আছে না নাই? অবশ্যই এর কারণ আছে। রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। একজন মোবাইলওয়ালা যেমন ভাবে মোবাইল সে আবিষ্কার করেছে, মোবাইল বানিয়েছে, এই যে মাইকওয়ালা মাইক বানিয়েছে, মাইক দিয়েছে, এই যে লাইটওয়ালা লাইট দিয়েছে, ঘড়িওয়ালা ঘড়ি বানিয়েছে। এই যে প্রত্যেকটা বানানোর পিছনে, প্রত্যেকটা আবিষ্কারের পিছনে কোনো না কোনো কারণ আছে না নাই? অবশ্যই আছে। তো মহান রব আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে। কি কারণে পাঠিয়েছে? এর একটি কারণও আছে। রব্বুল আলামিন বলেন, আমি আসমান সৃষ্টি করেছি, বলি নাই আসমান আমার। পানি দিয়েছি তোমাদেরকে, আমার দেয়া পানি তোমরা পান করো, বলি নাই আমার দেয়া। চন্দ্রের আলো, সূর্যের আলো, আমার দেয়া বাতাস, আমার দেয়া অক্সিজেন ভোগ করো। ও আমার বান্দারা, এই সব কিছু তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিলাম। কারণ একমাত্র তোমরা আমার বান্দা, তোমরা আমার বান্দি, তোমরা আমার ইবাদত করবা, আমার গোলামি করবা। তাহলে রব্বুল আলামিনের যে তিনটি আদেশ, এর ভিতরে প্রথম আদেশটি কি? ন্যায় বিচার করতে হবে। রব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, অবশ্যই আমি আমার জমিনে প্রতিনিধি পাঠাবো, আমার জমিনে আমি খলিফা পাঠিয়ে দিব। রব্বুল আলামিন, এ বাবা, এ বন্ধু, রব্বুল আলামিন তার জমিনে তোমাকে আমাকে খলিফা করে, তার প্রতিনিধি করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। জোরে আওয়াজ করে বলেন, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আপনাকে আমাকে জমিনে পাঠিয়েছে, কিন্তু সেই রবের জমিনে আজকে আমরা নেই। সেই রবের প্রতিনিধি আজকে আপনি আমি নই। আজকে কেউ আমরা মাজার নিয়ে ব্যস্ত, কেউ আমরা খানকা নিয়ে ব্যস্ত, কেউ আমরা মসজিদ নিয়ে ব্যস্ত, কেউ মাদ্রাসা নিয়ে ব্যস্ত। এজন্য জালেমরা আমাদের উপর তারা নির্যাতন, তারা জুলুম, অন্যায়, অত্যাচার, একটার পর একটা আঘাত আমাদের উপর করে, আর আমরা তাদের কোনো প্রতিবাদই করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বলতেছিলাম, ন্যায় বিচার জমিনে প্রতিষ্ঠা করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দেখানো ন্যায় বিচার, কেমন ন্যায় বিচার করেছে রে বাবা। এ বাবা, আল্লাহর কোরআন দিয়ে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে পরিবর্তন করলেন, আর ওই মানুষেরা এমন পরিবর্তন হয়ে গেল, আল্লাহর নবী বললেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, এর পরের যুগ সাহাবায়ে কেরামের যুগ। তাহলে ন্যায় বিচার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছে আল্লাহর কোরআন দিয়া। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর কোরআন দিয়ে ন্যায় বিচার করেছে, আর এমন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, কোরআন দিয়ে মানুষদেরকে এমন পরিবর্তন করেছে, আল্লাহর নবীর যুগটা শ্রেষ্ঠ যুগে পরিণত হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। বাবারে, দিলের কান লাগাইয়া ঘটনাটা শুনবেন রে বাবা। ন্যায় বিচার কারে কয় শুধুমাত্র একটু আপনাদেরকে বুঝাইয়া দিয়ে যাব। এ বাবা, কোনো রাজনীতি করার জন্য আপনাদের সামনে আসি নাই, কোনো দলের এজেন্ট হয়ে আসি নাই, কোনো দলের পক্ষে কথা বলার জন্য আসি নাই, ভোট চাওয়ার জন্য আসি নাই রে বাবা। আল্লাহর কোরআন অনুযায়ী শুধুমাত্র ন্যায় বিচারটা আপনাদের সামনে তুলে ধরলাম। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের আদেশ অনুযায়ী করা হলো। হযরত ওমর ডাক দিয়ে বলে, ও আমর, তুমি মিশরের গভর্নর, মিশরের দায়িত্ব তুমি পালন করবা, আল্লাহর কোরআন দিয়ে বিচার করবা। এই সমাজে যেন কোনো অন্যায় অপরাধ না হয়, এই সমাজে যেন গরিবদের উপর, অসহায়দের উপর জুলুম নির্যাতন না হয়। এ বন্ধু, ওই সময়ের ছোট্ট একটি ঘটনা কেবলমাত্র আপনাদের সামনে নিয়ে আসবো রে বাবা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। আমর ইবনুল আস একবার ঘোড়া প্রতিযোগিতার আয়োজন যখন করলেন, ওই আয়োজনের ভিতরে অসংখ্য অগণিত প্রতিযোগী যখন শামিল হয়ে গেল, এর ভিতরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ এও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আর গরিবের একটা ছেলে, তার নাম মুহাম্মদ, সেও ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এমন সময় যখন ঘোড়া দৌড় শুরু হয়ে গেল, আর ওই গরিবের ছেলে মুহাম্মদ তার ঘোড়াটা দৌড় দিয়ে আগে চলে গেল। এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ সে মনে মনে ভাবে, আমি তো পাওয়ার আছে না, আমাদের সমাজে চেয়ারম্যানের ছেলে হলে, এমপির ছেলে হলে, মেম্বারের ছেলে হলে ওর পাওয়ারে সমাজের ভিতরে থাকা যায় না, কথা ঠিক কিনা? এবার আমর ইবনুল আসের সন্তান মনে মনে ভাবে, আমি তো গভর্নরের ছেলে, আমি ফার্স্ট হব, আমাকে বাদ দিয়ে ওই গরিবের ছেলে মুহাম্মদ কেন ফার্স্টে হয়ে যায়? সে যখন মুহাম্মদের পিঠে চাবুক দিয়ে একটা আঘাত করেছে, অমনি গরিবের সন্তান মুহাম্মদ সে ঘোড়া চালাইয়া চালাইয়া সামনের দিকে অগ্রসর হয়। প্রেসিডেন্টের ছেলে মুহাম্মদ আবার একটা আঘাত করেছে। এবারেও যখন ঘোড়া চালাইয়া সামনে যায়, তৃতীয়বারের জন্য আমর ইবনুল আসের ছেলে মুহাম্মদ একটা চাবুক দিয়ে আঘাত করেছে। অমনি গরিবের সন্তান মুহাম্মদ জমিনে পড়ে ছটফট করে আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি যদি আজকে কোনো টাকাওয়ালা পয়সাওয়ালার সন্তান হইতাম, তাহলে আমার হয়তোবা এই পরিণতি হতো না। আমি আজকে গরিবের সন্তান বললি, গভর্নরের ছেলে আমার উপরে আঘাত করলো, আমার পিঠ দিয়ে রক্ত বের হয়েছে, আমার শরীর থেকে অনেক রক্ত ঝরেছে, আমি অনেক আঘাত পেয়েছি। এই বিচারটা আমি কার কাছে দিব? হঠাৎ করে তার মনে হয়েছে, এই বিচারটা যদি আমি আমর ইবনুল আসকে দেই, তাহলে নিজের সন্তান বলে হয়তোবা বিচারটা হালকা করতে পারে। না না না, আমি এই বিচারটা তার পিতার কাছে দিব না, আমি বিচারটা সরাসরি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে গিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের সন্তান একটু জবানটা খুলে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কি খারাপ লাগে? শেষ করে দেব? তাকবীর দেন তো, লিল্লাহ তাকবীর। এবার যখন গরিবের সন্তান বিচারটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে গিয়েছে, হযরত ওমরের কাছে যখন বিচারটা দিয়েছে,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসকে ডাক দিয়েছে তার দরবারে। ডাক দিয়ে বলে, আমর রে, মিশরের গভর্নর করে আমি তোমাকে পাঠিয়েছি। মিশরের ভিতরে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা, আল্লাহর কোরআন দিয়ে বিচার করবা। তোমার এলাকার বিচার কেন আমি ওমরের দরবারে আসলো? এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করছে, কি বিচার করো? তোমার বিচার কেন আমার কাছে আসবে? এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর তিনি বিচার করবে আল্লাহর কোরআন দিয়ে। যখন গরিবের সন্তান মুহাম্মদকে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ডাক দিয়ে বলে, ও সন্তান, তোমাকে কি করেছে? এবার গরিবের সন্তান মুহাম্মদ ডাক দিয়ে বলে, ও খলিফা, এই গভর্নরের সন্তান আমাকে চাবুক দিয়ে আঘাত করেছে, আমার শরীর থেকে অত্যন্ত রক্ত ঝরেছে। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বলে, তুমিও চাবুক দিয়ে এই সন্তানকে আঘাত করবা, তোমার ইচ্ছা অনুযায়ী আঘাত করবা, মনে যত চাই তত জোরে এই সন্তানকে আঘাত করবা। এবার যখন ওই গরিবের সন্তান মুহাম্মদ গভর্নরের ছেলে মুহাম্মদকে যখন চাবুক দিয়ে একটা আঘাত করেছে, অমনি সন্তানটা বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে গিয়েছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ডাক দিয়ে বলে, ওমর রে, আমি পিতা হয়ে আমার সন্তানের আঘাত দেখতে পারবো না, সহ্য করতে পারবো না। ও ওমর, আমার সন্তান যে অপরাধ করেছে, এই অপরাধের শাস্তিটা আমি গভর্নর আমর ইবনুল আস কি তুমি দিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। কোন পিতা কি দেখতে পারবে যে তার সন্তান তার সামনে অন্যের হাতে মার খায়? তার সন্তান কোনো ক্ষতির ভিতরে পড়ে গিয়েছে, কোনো বিপদে পড়ে গিয়েছে, মুসিবতে পড়ে গিয়েছে, কোনো পিতা হয়ে তার সন্তানের কি এটা দেখতে পারবে? কোশ্চেন কালেও পারবে না। সন্তান বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে, এবার পিতা বলছে, আমার সন্তানের শাস্তিটা আপনি আমাকেই দিয়ে দেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো দাঁড় দাঁড় করে ছাড়লেন, ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, কোরআন দিয়ে তোমাকে বিচার করতে বলেছিলাম, তুমি একজন আল্লাহর নবীর বিশেষ সাহাবী। আল্লাহর নবী কত না ভালো তোমাকে বেসেছে, কত মোহাব্বত করেছে, সেই আল্লাহর নবীর সাহাবী আজকে বিচারের কাঠগড়ায়। আমর রে, আমি কি করব? আমার করার কিছুই নাই। আমি তো রায় দিয়েছি তোমার সন্তানকে 100 চাবুক মারতে হবে। তোমার সন্তান যেহেতু বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছে, এই চাবুকের আঘাত তোমাকে সহ্য করতে হবে। এবার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর গরিবের সন্তানকে লক্ষ্য করে বলে, ও সন্তান, মিশরের গভর্নর আমর ইবনুল আসের পিঠে তুমি তোমার আঘাতগুলো চালিয়ে দাও, মনে যত চায় তত জোরেই তুমি আঘাতগুলো চালিয়ে দাও, কারণ তার সন্তান তোমাকে আঘাত করেছে। এবার গরিবের সন্তান দাঁড় দাঁড় করে চোখের পানিগুলি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, ওমর গো, বিচার আমার আর লাগবে না। খলিফাতুল মুসলিমিন, আমার বিশ্বাস হয়ে গিয়েছে, যেই পিতা তার সন্তানের জন্য নিজেকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়, গভর্নর হওয়ার পরেও শাস্তিটা যে মেনে নেয়ার জন্য যে সদা সর্বদাই প্রস্তুত থাকে, আমার বিশ্বাস হয়ে গিয়েছে আসলে সে কোনো খারাপ মানুষ হতে পারে না।
আসলে সে কোনো ব্যতিক্রমের মানুষ হতে পারে না, সে কোনো জুলুমকারী হতে পারে না, সে আল্লাহর নবীর সাহাবী, সে ভালো মানুষ, সে ন্যায় বিচারক, এতে কোনো সন্দেহ নাই। আমি মিশরের গভর্নর আমর ইবনুল আসকে এই মুহূর্তেই মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম ন্যায় বিচার জমিনে প্রতিষ্ঠা করতে হবে। কেমন ন্যায় বিচার? এই ন্যায় বিচার যদি আপনি আমি প্রতিষ্ঠা করতে পারি, আমার বন্ধুগণ, বিদায় নিয়ে আপনাদের সামনে বলে যাব শুধুমাত্র একটু বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে স্পেশালি তার আরশের নিচে স্থান দেবে। যে কিয়ামতের ময়দানটা এতই ভয়ঙ্কর হবে, ওই কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে পরিচয় দেবে না, ভাই তার ভাইকে পরিচয় দেবে না, বন্ধু তার বন্ধুকে পরিচয় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। রব্বুল আলামিন বলেন, সেই দিন একজন বন্ধু তার আপন বন্ধু, তার কলিজার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, কিন্তু কিয়ামতের দৃশ্যটা এতই ভয়ঙ্কর হবে, এতই ভয়ঙ্কর হবে, কলিজার বন্ধুকে সামনে পাওয়ার পরেও সে তার দিকে তাকাবে না, তার সঙ্গে কথাও বলবে না, তার সামনে থেকে সে মুহূর্তের ভিতরে দৌড়ে চলে যাবে। সেই দিনটাই হলো কিয়ামতের দিন। সেই দিন জাহান্নামকে আল্লাহর নবী বলেন 70,000 শিকল দিয়েও আটকানো যাবে না। এ বাবা, জাহান্নাম শুধু গর্জন করে হালমিম মাজিদ, আজকে কোনো অপরাধী আছে নাকি? আমার পেটের ভিতরে দাও, আমার ক্ষুধা নেবে না। এ বাবা, সেই দিন অসংখ্য গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে পাঠিয়ে দিবে। মানুষেরা হয়রান হয়ে যাবে। একজন জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিনকে ফরিয়াদ করে বলবে, আয় আল্লাহ, জাহান্নামের এত আযাব, এত শাস্তি, যদি জানতাম তাহলে দুনিয়াতে খারাপ আমল করতাম না, অন্যায় অপরাধ করতাম না, নেক আমল করে দুনিয়া থেকে আসতাম। রব্বুল আলামিন, আয় আল্লাহ, জাহান্নামের এত আযাব তো আমার সহ্য হয় না। রব্বুল আলামিন, আমি একটু জাহান্নামের দরজাটা দেখতে চাই। রব্বুল আলামিন যখন ফেরেশতাকে আদেশ করবে, ও আমার ফেরেশতারা এই বান্দাকে জাহান্নামের দরজায় নিয়ে যাও, অমনি ওই বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এমন একটা জায়গায় তুমি নিয়ে এসেছো, রব্বুল আলামিন জাহান্নামের আযাব আমাকে লাগে। আয় আল্লাহ, জাহান্নামের আযাব তো সহ্য হয় না। রব্বুল আলামিন, আমি তোমার কাছে চাই, জান্নাত তো আমার ভাগ্যে নাই, জান্নাতে তো আমি প্রবেশ করতে পারবো না, কিন্তু জান্নাতের দৃশ্যটা আমি একটু দেখতে চাই। এবার রব্বুল আলামিন আদেশ করবে। অনেক লম্বা হাদিস আপনাদের সামনে সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করবে, ও আমার ফেরেশতারা ওই বান্দাকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা জায়গা আরফ নামক জায়গায় নিয়ে গিয়ে ওই বান্দাকে প্রবেশ করাও। এবার যখন ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী জান্নাত আর জাহান্নামের মাঝখানে আরফ নামক জায়গায় নিয়ে গিয়ে ওইখানে প্রবেশ করাবে, এবার বান্দা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, জান্নাতে যাওয়ার ভাগ্য তো আমার নাই। রব্বুল আলামিন, এরপরেও আমি তোমার কাছে ফরিয়াদ করে বলি, রব্বুল আলামিন, তুমি একটু জান্নাতের ওই দরজায় আমাকে নিয়ে যাও। রব্বুল আলামিন বলবে, বান্দারে, তুই না ওয়াদা করলি আর কোনো কিছু চাইবি না। এবার বান্দা বলে, আল্লাহ গো, আমি কি তোমার শুকরগুজার বান্দা হব না? আল্লাহ গো, আমি কি তোমার নাফরমান বান্দা হব? আমি কি তোমার কাছে বাদ দিয়া
অন্য কারো কাছে গিয়া চাবো নাকি গো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করবে, ও ফেরেশতা, ফেরেশতা রে, আমার ওই বান্দাকে জান্নাতের দরজায় গিয়ে নিয়ে প্রবেশ করা। এবার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী যখন জান্নাতের দরজায় গিয়ে প্রবেশ করাবে, এবার বান্দা ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ, জান্নাতের দৃশ্যগুলো আমি দেখি, জান্নাত কতই না সুন্দর। রব্বুল আলামিন, আমার তো ভাগ্যে নাই, আমি তোমার অধম একজন নাফরমান বান্দা। রব্বুল আলামিন এরপরেও তোমার কাছে আদেশ করি, আয় আল্লাহ, ওই জান্নাতের ভিতরে আমাকে একটু প্রবেশ করাও। শেষ করে এবার রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দা, তুমি না ওয়াদা করলে তুমি আর কোনো কিছুই আমার কাছে চাইবা না? বান্দা বলে, আল্লাহ, আমি কি তোমার নাফরমান বান্দা হব নাকি? তুমি তো আমার রব, তুমি তো আমার স্রষ্টা, তোমাকে বাদ দিয়ে আমি কার কাছে চাবো? এবার রব্বুল আলামিন বলবে, বান্দা রে, যা যা, আমি তোকে জান্নাতে ঢুকে যাওয়ার অনুমতি দিলাম। ফেরেশতাকে আদেশ করবে, ও ফেরেশতা, ওই বান্দাকে জান্নাতের ভিতরে গিয়া প্রবেশ করাও। এবার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী যখন ওই বান্দাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে, রব্বুল আলামিন এবার বলবে, বান্দারে, জান্নাতের ভিতরে তো প্রবেশ করলে জান্নাতের নিয়ামতগুলো কেমন লাগে? এবার বান্দা বলবে, আল্লাহ, জান্নাত এত সুন্দর, এত চমৎকার জান্নাত, এই জান্নাতের ভিতর থেকে আমার মন চায় না আমি আর কখনো বের হই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, তুই যখন এই জান্নাত থেকে বের হতে চাস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ওই জান্নাতের মালিক বানিয়ে দিলাম। জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এবার ওই জান্নাতি ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার ভাগ্যে তো জান্নাত নাই, এটা কোন জান্নাত আপনি আমাকে দিলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, তোর জন্য, তোর নসিবে আমি এইটাই লিপিবদ্ধ করেছিলাম, সর্বশেষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকেই জান্নাতের ভিতরে প্রবেশ করলাম। আজকে থেকে কেউ আর জান্নাতে প্রবেশ করবে না। যারা জান্নাতে আছে তারা চিরস্থায়ী, আর যারা জাহান্নামে আছে তারা চিরস্থায়ী জাহান্নামী। সম্মানিত উপস্থিতি, এজন্যই বলতেছিলাম কিয়ামতের ময়দানটা অতি ভয়ঙ্কর। এই কিয়ামতের ময়দানে কেউ পালানোর রাস্তা পাবে না। এই কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের সময় 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে রব্বুল আলামিন স্থান দেবে। তার ভিতরে প্রথম শ্রেণী হলো তারা দুনিয়াতে যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। আসুন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই হক কথাগুলি বুঝে আল্লাহর এই জমিনে থেকে আল্লাহ রব্বুল আলামিনের সেই আদেশগুলিকে আদেশ হিসাবে মেনে, নিষেধগুলিকে নিষেধ হিসাবে বর্জন করে আমরা যেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হিসাবে আমরা যেন জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, তবে সর্বশেষ একটি কথাই বলতেছি, আমরা বাংলাদেশের মানুষ, তাওহীদি জনতা, আমরা মুসলমান, আমরা জীবন দিতে শিখেছি। আমাদের দাবি হলো একটাই, বাংলার সংসদে আগামীতে আমরা কোনো দুর্নীতিবাজ, কোনো টেন্ডারবাজ, কোনো চাঁদাবাজকে আমরা দায়িত্বশীল হিসাবে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলার সংসদে কোরআনওয়ালাদেরকে, কোরআন দিয়ে যারা জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে তাদেরকে আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই হক কথাগুলি বুঝে কোরআনের জন্য বাঁচা, আমার জান মাল, আমার জীবন যৌবন মরণ সব কিছু যেন সেই রব্বুল আলামিনের কোরআন অনুযায়ী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।